যে চারটি ভুলের কারণে আপনার আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, সে চারটি ভুল কি আমরা জানি? আমরা জানি না। আমরা এত দোয়া করি, দোয়াগুলি যায় কোথায়? কেন কবুল হয় না? আজ পর্যন্ত আমরা মুসলমানগণ সে সঠিক ভুলগুলো আমরা বুঝতে পারলাম না, এখনো ধরতে পারলাম না। সেই চারটি ভুল আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম নাম্বার হলো হারাম উপার্জন ও হারাম খাদ্য গ্রহণ করা। আল্লাহর নবী এর শানে বলেছেন, সহিহ তিরমিজিতে লেখা আছে, সুম্মা যাকারার রাজুলা ইউতিনুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দা ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রব ইয়া রব। আল্লাহর হাবিব তিনি বর্ণনা করেছেন এক ব্যক্তির কথা। সেই ব্যক্তি দীর্ঘ সফরের ক্লান্তিতে ছিল, তার মাথার চুলগুলো ছিল আউলা কাউলা এবং তার শরীরের জামাগুলো সমস্ত শরীর ছিল ধুলামলিন। সে আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার প্রভু, আমার প্রতিপালক, অথচ তার খাদ্য পানীয় হারাম। তার শরীরে যে জামা পোশাক ছিল সেই জামা পোশাকগুলিও হারাম টাকায় কিনা। হারাম টাকা দিয়ে শরীরের জামা কাপড় পরিধান করা, এই যে হারামগুলি আমরা ভক্ষণ করছি, হারাম জিনিসগুলি যে আমরা ব্যবহার করছি, সর্বপ্রথম এক নাম্বার কথা হচ্ছে এই হারাম উপার্জন এবং হারাম খাদ্য আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ঠিক কিনা বলো? এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা খাও জমিনে যা কিছু বৈধ পবিত্র খাদ্য বস্তু রয়েছে তা থেকে, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের চরম শত্রু। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে দোয়ায় অমনোযোগিতা এবং কবুল হওয়ার বিষয়ে তাড়াহুড়া করা। এর প্রসঙ্গে তিরমিজি শরীফে আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআ মিন কলবি গাফিলিন লাহি। তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, জেনে রেখো আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। আর আজকে আমরা তো কিছু মৌলবীর ফতুরাই দিয়ে দিচ্ছি, দোয়াই করা যাবে না, ঠিক কিনা বলে? দোয়াই করা যাবে না, কিন্তু আল্লাহ রসুল বলছেন তোমরা দোয়া করো বিনয়ের সাথে, চোখের পানি ঝরে বুকের ছাতা ভিজাই দাও, তাহলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় নাম্বার দোয়া কবুল হয় না তার কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম। ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে। আমরা ক্ষমতায় চলে গেলে তখন আমাদের আত্মীয়র কথা ভুল করে ফেলে আত্মীয়তা বিচ্ছিন্ন করি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এ প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী
কোনোদিন জান্নাতে প্রবেশ করিবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ৪র্থ নম্বর কারণ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান থেকে বিরত থাকা। আমরা তো আসলে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিই না। এর জন্য করে আল্লাহর হাবিব তিরমিজি শরীফের মধ্যে তিনি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা বিপত্তি দাও। আজকে সমাজে পথে ঘাটে বিভিন্ন জায়গাতে অসৎ কাজ হয়, আমরা কোনোদিন বাধা দেই না। এই যে অসৎ কাজ, এই কাজে আমরা বাধা দিই না, আর সৎ কাজের আদেশ তো আমরা করি না। ৪ নাম্বার কারণ হচ্ছে এই সমস্ত কিছু সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান না করলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না।